আপনাদের মধ্যে অনেকেই হয়তোবা কারখানা বা ফ্যাক্টরি দিতে চাচ্ছেন। তো একটি কারখানা বা ফ্যাক্টরি করার জন্য আপনাদের কোন কোন লাইসেন্সগুলো নিতে হবে সে বিষয়টি নিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব। তো কারখানা করার ক্ষেত্রে প্রথমে আপনাদেরকে নির্ণয় করতে হবে এর মালিক কতজন। মালিক যদি একাধিক ব্যক্তি হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা একটি লিমিটেড কোম্পানি দিয়েই কিন্তু এই কার্যক্রমটি শুরু করতে পারেন। তো একটি লিমিটেড কোম্পানি করার ক্ষেত্রে প্রত্যেক মালিকেরই জাতীয় পরিচয়পত্রের কপি, পাসপোর্ট সাইজের ছবি এবং টিন সার্টিফিকেটের কপি লাগবে। এগুলো দিয়ে আপনারা রেজিস্টার অফ জয়েন্ট স্টক থেকে কিন্তু একটি লিমিটেড কোম্পানি লাইসেন্স করতে পারেন। এক্ষেত্রে আরেকটি বিষয় বলে নেই, আপনারা যদি লিমিটেড কোম্পানি না করতে চান এবং মালিক যদি একাধিক ব্যক্তি হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু পার্টনারশিপ ফার্ম এগ্রিমেন্ট করেও কিন্তু এই কার্যক্রমটি শুরু করতে পারেন। আর আপনাদের মালিক যদি একজন হয়ে থাকে সেক্ষেত্রে লিমিটেড কোম্পানি এবং পার্টনারশিপ ফার্ম না করে আপনাদের শুধুমাত্র ট্রেড লাইসেন্স করেই কিন্তু এই কার্যক্রমটি শুরু করতে পারবেন। এর পরবর্তীতে আপনাদেরকে তৃতীয় যে কাজটি করতে হবে সেটি হচ্ছে প্রতিষ্ঠানের নামে একটি ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করতে হবে। এক্ষেত্রে বলে নিচ্ছি, আপনাদের ওই ট্রেড লাইসেন্সের কপি, আর যদি লিমিটেড কোম্পানি হয়ে থাকে সেক্ষেত্রে ওই লিমিটেড কোম্পানি সার্টিফিকেট অফ ইনকর্পোরেশনের কপি, এগুলো দিয়ে কিন্তু আপনারা প্রতিষ্ঠানের নামে একটি ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করবেন এবং সেই অ্যাকাউন্টটির ধরন হবে কারেন্ট অ্যাকাউন্ট। এর পরবর্তীতে চতুর্থ যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনাদের প্রতিষ্ঠানের নামে একটি ব্যাট সার্টিফিকেট বা বিন সার্টিফিকেট করতে হবে। এর পরবর্তীতে পঞ্চম নম্বরে আপনাদের ফ্যাক্টরির জন্য একটি কলকারখানা লাইসেন্স করতে হবে। এই লাইসেন্সটি আপনারা কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের আঞ্চলিক অফিস থেকে করতে পারবেন। এর পরবর্তীতে ষষ্ঠ নম্বরে আপনাদের প্রতিষ্ঠানের ধরন অনুযায়ী আপনারা যে পণ্য উৎপাদন করবেন তার ধরন অনুযায়ী হয় বিনিয়োগ বোর্ডের লাইসেন্স কিংবা বস্ত্র অধিদপ্তরের লাইসেন্স কিংবা বিসিক থেকে নিবন্ধনটি করিয়ে নিতে হবে। এরপর সপ্তম নম্বরে আপনাদের কারখানার জন্য একটি ফায়ার লাইসেন্স করতে হবে। যেহেতু কারখানায় আগুনের সম্পৃক্ততা থাকে সে কারণে কিন্তু কারখানার জন্য ফায়ার লাইসেন্স করা বাধ্যতামূলক। এরপরে অষ্টম নম্বরে আপনাদের কারখানার জন্য একটি পরিবেশ লাইসেন্স করতে হবে। এক্ষেত্রে আপনারা আপনাদের পরিবেশ অধিদপ্তরের আঞ্চলিক অফিস থেকে কিন্তু এই পরিবেশের ছাড়পত্র নিতে পারবেন। তো এরপরে নবম নম্বরে হচ্ছে আপনাদের কারখানায় উৎপাদিত পণ্যটি যদি নিজস্ব ব্র্যান্ডে বাজারজাতকরণ করা হয়ে থাকে সেক্ষেত্রে ওই ব্র্যান্ডটিকে ট্রেডমার্ক করতে হবে। এক্ষেত্রে আপনাদের ব্র্যান্ডের লোগোটি ডিজাইন করে সেটিকে ট্রেডমার্কের জন্য আবেদন করতে হবে। এর পরবর্তীতে সর্বশেষ 10 নম্বরে যে লাইসেন্সটি আপনাদের কারখানার জন্য লাগবে সেটি হচ্ছে আপনাদের কারখানায় উৎপাদিত পণ্য যদি বিএসটিআই তালিকাভুক্ত পণ্য হয়ে থাকে সেক্ষেত্রে ওই পণ্যটিকে বিএসটিআই লাইসেন্সের জন্য কিন্তু আবেদন করতে হবে। তো এই কাগজপত্রগুলো দিয়েই কিন্তু আপনারা একটি কারখানা পরিচালনা করতে পারেন। এর বাইরে কিন্তু আপনাদের কারখানার ধরন অনুযায়ী কিন্তু কিছু লাইসেন্স হয়তো বা করতে হতে পারে, সেটি আপনাদের কারখানার ধরন অনুসারে কিন্তু নির্ণয় হবে। তো এই বিষয় নিয়ে যদি আর কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনারা আমাদেরকে কমেন্টে প্রশ্নটি করবেন, আমরা অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। তো সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।